কিভাবে পড়াশোনা করানো উচিত এবং কোথায় আমরা ভুল করছি। আজকে আমি তোমাদের 11 একটা ক্লাসে আমি আজকে প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইছি, একদম প্রজেক্ট, ওকে। এবং প্রজেক্টটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রজেক্ট বেসড লার্নিং করানোর জন্য 9 থেকে নিয়ে নবম থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে প্রজেক্ট আছে এবং এইটা হচ্ছে 20 নম্বরে, ওকে। কিন্তু এই 20 নম্বরের প্রজেক্টটা আজকে আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু কি বলবো মানে খেল তামাশা মনে করেছে, এটাকে একটা ফাঁকিবাজির জায়গা মনে করেছে, এটাকে মনে করছে প্রজেক্টটাকে মনে করছে যে কোন রকমে আমি বইয়ের দোকানে যাব বা আমি কোনো জেরক্সের ঘর যাব এবং জেরক্সের ঘরে গিয়ে আমি স্যার যেটা বলেছে আমি কপি পেস্ট করে এনে স্যারকে দিয়ে দেবো, এই হচ্ছে প্রজেক্ট নেটছে। আর স্যারও তাই করছে, প্রজেক্টটা দেখে ম্যাক্সিমাম 20 মার্কস কিন্তু দিয়ে দিচ্ছে। তো নাম্বার বাড়ানোর একটা খুব সুন্দর ফাঁকিবাজির একটা জায়গা হচ্ছে প্রজেক্ট। আমি শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কিছু কথা প্রজেক্ট নিয়ে বলতে চাই, আমার দুঃখের কথা, আমার দরদের কথা এবং আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতার কথা। আমার মনে হয়েছে এই যে প্রজেক্ট একজন স্যার দিচ্ছে, এই 20 নম্বরের প্রজেক্ট স্যার কিছু লিখে দেয় অথবা বলে দেয় এই টপিকটা তোমরা লিখে নিয়ে এসো। ছেলে মেয়ে বাইরে গিয়ে জেরক্স ঘর থেকে কখনো কখনো রেডি করাই থাকে, তারা গিয়ে সেখান থেকে রাট্টা মেরে কোনো রকমে লিখে দিয়ে স্যারকে দিয়ে দেয়। কখনো কখনো এমন হয়েছে জেরক্স করে স্যারকে দিয়ে দেয় প্রজেক্ট। এই প্রজেক্ট করলে ছেলে মেয়েদের কী লাভ আছে, কী উপকার আছে? তারপর দেখি আমরা পুরো চারিদিকে একদম প্রজেক্টের সে খাতাপত্র ছিঁড়াছিঁড়ি করে যাচ্ছে। তাই এই শিক্ষা এর জন্য কি প্রজেক্টটা শুরু হয়েছিল? নিঃসন্দেহে এর জন্য প্রজেক্টটা শুরু হয়নি। আমার মনে হয়েছে এগুলো হচ্ছে মৃত প্রজেক্ট, দিস প্রজেক্ট আর ডেড। আমি স্যার বলতে খুব কষ্ট লাগছে তবুও বলছি, এই ধরনের প্রজেক্টগুলো আমার মনে হয়েছে এটা একটা মৃত প্রজেক্ট। এই প্রজেক্টগুলো কোনো না বাচ্চার উপকার আছে না শিক্ষক মানে কোনো সোসাইটির কোনো উপকার নেই। এই প্রজেক্টের জন্য কিন্তু প্রজেক্ট নাম্বারটা দেওয়া হয়নি। প্রজেক্ট নাম্বারগুলো হয়েছে আজকে নাম্বার বাড়ানোর একটা গোপন জায়গা, একটা রহস্যের জায়গা, খুব ফাঁকিবাজির জায়গা, খুব খেল তামাশার জায়গা। আমরা কিন্তু প্রজেক্ট আমি নিয়ে যাবো আজকে সত্যিকারে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা নিয়ে যাবো, তারা কীভাবে পড়াশোনা করে। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি, মার্কিন ইউনিভার্সিটি, সেখানে দেখা যাচ্ছে তারাও প্রজেক্ট করে, তারাও কিন্তু লার্নিং করে, তারাও লেকচার করে, তারাও কিন্তু কেস স্টাডি করে। আজকে আমাদের কিন্তু তাদের 80% কেস স্টাডি, তারা যে পড়াশোনা করে 100 নম্বর ভাগ করেছে এখানে 80% তারা কেস স্টাডি করে। কেস স্টাডি আমি পরে এই আলোচনা করবো। 5% মাত্র লার্নিং, মাত্র 5 নম্বর লার্নিং আছে, 5% আছে লেকচারিং, স্যাররা যে লেকচার দেয় সে লেকচার 5% এবং 10 নম্বর বলতে থাকে প্রজেক্টে। আমি একটা ইউনিভার্সিটির কথা বলবো, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বিখ্যাত আমেরিকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তারা বলছে 40 মার্কস তারা বরাদ্দ করে কেস স্টাডি, সিএস ফর কেস স্টাডি, এবং 25 নম্বর বরাদ্দ করে প্রজেক্টের উপরে, তারা 20 নম্বর মানে বরাদ্দ করে লেকচারের উপরে এবং 15 নম্বর বরাদ্দ করে লার্নিং এর উপরে। আমি একটু নিয়ে যাচ্ছি একটা ইউনিভার্সিটি, হটন ইউনিভার্সিটি, ইউএসএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, হটন ইউনিভার্সিটি। তারা কি করে, তারা দেয় 40 নম্বর কেস স্টাডি, 25 নম্বর প্রজেক্ট এবং লেকচার তারা করে 20 নম্বরে, 15 নম্বর তারা লার্নিং এর জন্য। আর আমরা শিক্ষা ব্যবস্থা আমরা কেন পিছিয়ে, এবং বর্তমানে তো শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছে, তারপরে বলি শিক্ষকরা যদি মনে করে কিছু করব, অনেক কিছু করতে পারে। একজন মা এবং একজন শিক্ষক, দে ক্যান চেঞ্জ দ্য লিভস অফ দ্য স্টুডেন্টস, তারা একটা ছাত্রছাত্রীর জীবনকে পরিবর্তন করতে পারে। আমার মনে হয়েছে এখানে উল্টোটা হয়েছে, তারা 80 নম্বর কেস স্টাডি। কেস স্টাডি মানে কি, আপনি কেস স্টাডি মানে হচ্ছে একটা খুব সুন্দর একটা লাইন আছে, ইয়োর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার, ইয়োর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার। তারা 11-12 পড়াশোনা করতে করতে 4-5খানা কেসকে নিয়ে তারা যদি স্টাডি করতে শুরু করে যে কীভাবে সমাজের কোনো একটা সমস্যাকে কীভাবে সমাধান করতে হবে, আমার পরিবারের কোনো একটা সমস্যাকে কীভাবে সমাধান করতে হবে, স্কুলের কোনো একটা সমস্যাকে কীভাবে সমাধান করতে হবে। এবং তারা 11-12 ছেলেমেয়েরা তারা কিন্তু আমরা দেখতে পাই সমস্ত ইউনিভার্সিটি তারা কিন্তু 80% তাদের নম্বরটা 2-3টা কেসকে তারা কেউ সলভ করতে পারে বা কেউ পারে না। এগুলোকে বলা হয় জীবিত প্রজেক্ট। আমি তার সেই দায়িত্ব নিয়ে বলছি, আমাদের 11 ছেলে মেয়েদেরকে ঠিক এইরকমই প্রজেক্ট করাতে চাই। তাদেরকে আমি বলেছি সমস্যা 3 রকমের। 1, পার্সোনাল প্রবলেম, প্রথম বলছি পার্সোনাল ম্যাটার্স, পার্সোনাল প্রবলেম, কিছু আমাদের জীবনের সমস্যা থেকে যেগুলো পার্সোনাল ম্যাটার। 2 নম্বর এফএম মানে কি ফ্যামিলি ম্যাটার্স, কিছু সমস্যা থাকে পারিবারিক সমস্যা। এবং 3 নম্বর কিছু আছে এএম অর্থাৎ একাডেমিক ম্যাটার্স, মানে স্কুলে
পার্সোনাল লাইফে কোনো সমস্যা নেই? তোমার পরিবারে কি কোনো সমস্যা নেই? আচ্ছা পরিবার নেই, পার্সোনাল লাইফে নেই, তোমার স্কুলের কি এমন কোনো জিনিস দেখতে তোমার হয় না যে কোনো একটা জিনিস তোমাকে মানে খারাপ লাগছে, ভালো লাগে না, তুমি সেটাকে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করো। আরে দ্যাট উইল বি ইয়ার প্রজেক্ট। এটাই তোমার প্রজেক্ট। কি তোমার বাড়িতে কোনো একটা সমস্যা হতে পারে, তোমার পরিবারে কোনো একটা সমস্যা হতে পারে, তোমার পার্সোনাল লাইফে কোনো একটা সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আমি তোমাকে হাতে ধরে আমি শেখাবো। এই সমস্যাগুলো তুমি জ্বরে গিয়ে তুমি লিখো যে হোয়াট ইজ দ্য প্রবলেম। তুই প্রথমে প্রজেক্ট এইভাবে করো, ঠিক ওদের মতো করে। ওরা যখন একটা কেসকে নিয়ে স্টাডি করে, তুমিও তোমার বাড়ির কোনো একটা কেসকে নিয়ে, অথবা তোমার পরিবারের কোনো একটা কেসকে নিয়ে, কিংবা তোমার জীবনের একটা কেসকে নিয়ে কোন একটা সমস্যায় হয়তো করেছো, সেটাকে সমাধান করে দেখাও। এটাই তোমার প্রজেক্ট হয়ে যাবে। সেটাকে সমাধান যদি তুমি করতে নাও পারো, আরে চেষ্টাটা তো করে দেখাও, তাই না? একটা খুব সুন্দর কথা আছে, সততা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করা যায়। গান্ধীজি খুব সুন্দর কথা বলেছিলেন যে সততা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করা যায়। তো আমি জানি আমাদের কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের স্যারেরা, আমাদের স্কুল এডুকেশন সিস্টেম, আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অত উন্নত নয়, কিন্তু বর্তমান কিন্তু গ্লোবাল ভিলেজ। আজকে আমাদের কাছে মোবাইল আছে, চ্যাটজিপিটি আছে, এআই আছে, ডিপ লার্নিং আছে, মেশিন লার্নিং আছে না নেই? আমরা বাড়িতে বসে কিন্তু আজকে চ্যাটজিপিটি আর এআই এর মাধ্যমে অনেক কিছু করতে পারি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো ছাত্র যে সুযোগ সুবিধা পাবে, আজকে মোবাইলের জামানাতে আমরা কিন্তু ঘরে বসে বাহানা মারা ছাড়তে হবে, বাহানা মারা দিনার নেই। নো এক্সকিউজ করে কোনো লাভ নেই। আমি আবার বলছি, আমাদের যে সমস্যাগুলো আছে, আমি বললাম একটা এএম, চলো তোমার কোনো একাডেমিক ম্যাটার্স থেকে সমস্যাগুলো সমাধান করে দেখো তোমার স্কুলে, কিংবা পিএম মানে পার্সোনাল ম্যাটার্স, কিংবা যদি না করো এফএম মানে হচ্ছে ফ্যামিলি ম্যাটার্স, একাডেমিক ম্যাটার্স, পার্সোনাল ম্যাটার্স, ফ্যামিলি ম্যাটার্স। আরে যে কোনো একটা সমস্যা তো সমাধান করে দেখাও। শিক্ষা মানে কি? শিক্ষা মানে হচ্ছে যে ভাবা, যাতে তুমি ভাবতে শিখতে পারো। তো তুমি যদি ভাবতেই না পারো, তুমি চিন্তার জগতে চিন্তন করতে না পারো, তো তুমি তো সমাজে যে কোনো সমস্যা, দেখো ব্যবসা এখান থেকে কিন্তু তৈরি হতে পারে। ব্যবসা মানে কি? ব্যবসা মানে হচ্ছে ব্যথা বোঝো, প্রথমে একটা ব্যথা থাকে। ব্যবসা মানে কি? আরে ব্যবসা মানে হচ্ছে তো খুবই সুন্দর, এই দেখো ব্যবসা। এরা কেন আজকে বড় বড় সব প্রোডাক্ট তৈরি করছে কেন? কারণ তারা কিন্তু কেস স্টাডি করে 80%, এরা কেস স্টাডি করে 40%, এরা কেস স্টাডি করে 40%, আর আমরা 0%। আমরা প্রজেক্ট যদি করি, সে প্রজেক্টটা ভালো করে তৈরি করে কোনো একটা সমস্যার সমাধান করতে পারি। তো আমাদের প্রজেক্টগুলো হওয়া উচিত প্রবলেম সলভিং প্রজেক্ট। জোরে বলো প্রবলেম সলভিং প্রজেক্ট। এমন একটা প্রজেক্ট হবে যে প্রজেক্টটা কোন একটা প্রবলেমে সলভ করতে হবে। ওকে, যে কোনো একটা প্রবলেম। আমি 3 নম্বর প্রবলেম বললাম, একাডেমিক, পার্সোনাল, ফ্যামিলি। আরে যে কোনো একটা প্রবলেমকে সলভ করে দেখাও। আর যে কোনো একটা প্রবলেম থেকে, যে কোনো বড় বড় বিজনেস তৈরি হয়েছে কোন একটা প্রবলেম থেকেই। নিউটন যখন কোনো একটা অ্যাপেলের বাগানে বসে আছে, অ্যাপেলটা যখন পড়লো, নিউটনই তো অ্যাপেলটা যখন পড়লো তখন প্রশ্ন করেছিল, অ্যাপেলটা উপর দিয়ে কেন গেল, নিচের দিকে কেন গেল? আর তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সমস্যাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন যদি করতে পারো, দেখো চ্যাটজিপিটি, চারদিকে কিন্তু উত্তর চ্যাটজিপিটিতে প্রচুর আছে নেই, কিন্তু কে কত ভালো প্রশ্ন করতে পারে, যার যত ভালো কমেন্ট দিতে পারে, যে যত ভালো প্রশ্ন করতে পারে, তার জিনিস চ্যাটজিপিটি তত সুন্দর করে তৈরি করে দেয়, তাই না? এই তো চ্যাটজিপিটি, আমার কাছেও আছে, ওর কাছেও আছে, সবার কাছেও আছে, তো সমস্যা কিসে? ওকে, তা আমার মনে হয়েছে তোমাদেরকে আমি আবারও বলছি, কোনো একটা কেসকে নিয়ে স্টাডি করো। কেস মানে আমি এখানে বলবো তোমার কোনো একটা প্রবলেমকে নিয়ে সলিউশন খোঁজার চেষ্টা করো, আমি তোমার সাথে আছি। তাহলে প্রজেক্টগুলো সত্যিকারের প্রজেক্ট হবে। আর তা নাহলে তুমি গিয়ে যদি কোথাও গিয়ে নিয়ে আসো কারো দোকান থেকে, জেরক্স থেকে, বন্ধুদের কাছ থেকে, আমি আবু তালেব শেখ দায়িত্ব নিয়ে বলছি ওই প্রজেক্ট আমি নেব না। ওগুলোকে আমি বলি মৃত প্রজেক্ট। আমি মৃত প্রজেক্ট চাই না। আমি আবার বলছি, আমি জীবিত প্রজেক্ট চাই। আমি জীবিত প্রজেক্ট। তুমি কিছু চ্যাটজিপিটি থেকে বের করে আমাকে দেবো, আমি নেবো না। তুমি কি সমস্যার সমাধান করেছো, তুমি একটি সমস্যার সমাধান করে দাও, ওটাই লিখে দাও, এটাই আমার প্রজেক্ট। ওকে, যে কোনো একটা সমস্যার সমাধান করে দাও। যদি পারবো না করতে আমরা পারবো না। পারিবারিক কোনো একটা ঝগড়া হয়েছে, জমিকে নিয়ে কোনো সমস্যা হয়েছে, মায়ে আর তোমার বাবাতে ঝগড়া হয়েছে, তোমার পিসিদের সাথে ঝগড়া হয়ে গেছে, তোমার মাসিদের সাথে ঝগড়া হয়ে গেছে, আরও কোনো সমস্যা পার্সোনাল হতে পারে, তুমি কোনো একটা ক্লাস খেয়ে নিয়েছো, তোমার কোনো লাভ অ্যাফেয়ার্স, কোনো হার্ট, কোনো ম্যারেজ, কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো তুমি সমাধান করে দেখো, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে। রাইট? তাহলে এইভাবে যদি আমরা কোনো একটা সমস্যার সমাধান করতে
পারি, ওটা যদি আমরা লিখে দেখাতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট প্রজেক্ট, এবং ওটাই জীবিত প্রজেক্ট। আমি এই ধরনের প্রজেক্টই চাইছি। এবং প্রত্যেক শিক্ষককে বলবো, আপনারা ওর বাড়ির প্রবলেম কিংবা ওর পার্সোনাল প্রবলেম কিংবা ওর পারিবারিক প্রবলেম কিংবা অন্য কোনো জগতের কোনো প্রবলেম একটা সমাধান করে নিয়ে আসতে বলুন। আর না পারলেও ও ফেল হোক না, আরে ফেল হোক। আমি তো আবার বলেছি, দ্য লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার। আমরা তোমার ভালো শিক্ষক হতে পারবো না। ইউর লাস্ট মিস্টেক, তুমি শেষবার যে ভুলটা করেছিলে না, শেষ যে ভুলটা করেছে কোনো একটা কাজ করতে গিয়ে, ওটাই তোমার উত্তম শিক্ষক আমার মনে হয়েছে। তোমার বেস্ট টিচার লিখে রাখো, আমি প্রত্যেকে বুঝে লিখে রাখতে, ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার। ওকে, আমরা ভালো শিক্ষক হতে পারবো না। এখন আমাদের চাকে এআই চ্যাটজিপিটি বেশি কাজ করবে, কিন্তু তুমি কোনো একটা কাজ করতে গিয়ে যে ভুলটা করলা, ওই ভুলটা পরেরবার আবার করবা না। আমি এই ধরনের প্রজেক্ট করতে বলছি তোমাকে, যে ভুল হলে আবার নিয়ে এসো, কোথায় ভুল হলো আবার তুমি যে সারিয়ে নিয়ে এসো, আবার আমাকে একবার দাও, আবার দেখাও, আবার ভুল হতে পারে, আবার সারিয়ে নিয়ে এসো। দেখবে একটা সময় তোমার প্রজেক্ট তুমি শিখে নিবা কোন একটা সমস্যাকে সমাধান কীভাবে করতে শিখে নিবা, পারবে না? তুমি কি হবা, প্রবলেম সলভিং হিউম্যান হয়ে যাবে। তোমার দ্বারা কোনো সমস্যা আসলে তোমার টেনশন লাগবে না, স্ট্রেস ডিস্ট্রেস টেনশন সব দূর হয়ে যাবে। কারণ তুমি একটা জিনিস শিখে গেছো, প্রবলেম সলভিং স্কিল শিখে গেছো, কীভাবে কোনো একটা সমস্যাকে সমাধান করতে হবে। আমি এই ধরনের প্রজেক্টে চাইছি। থ্যাংক ইউ সো মাচ।